যে মূলত এখানে যারা নিরাপত্তা যাদের রয়েছে ভিতরে প্রবেশ করার অর্থাৎ নিরাপত্তা পাস যাদের রয়েছে বা যাদের প্রবেশ অধিকারের অনুমতি রয়েছে তারা ভিতরে প্রবেশ করছেন এবং তাদের নামের তালিকা এখানে যারা নিরাপত্তার নিয়োজিত রয়েছেন তারা সেই তালিকা দেখে দেখে ঢোকাচ্ছেন এবং আমরা এটিও দেখছি যে ফটোগ্রাফ সহ তালিকা অর্থাৎ ছবি সম্বলিত তালিকা যেটি রয়েছে সেটি দেখে তাদের মূলত এই ভিতরে প্রবেশ করানো হচ্ছে। ইতিমধ্যেই আমরা কিন্তু যারা সংসদ সদস্য রয়েছেন তাদের ভিতরে প্রবেশ করতে দেখছি। এটি যদিও পূর্বনির্ধারিত সময়ে বলা হয়েছিল যে 10টার সময় শপথ পড়ানো হবে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে যে সংসদের ভিতরেই শপথ কক্ষ রয়েছে সেই কক্ষে, কিন্তু যদিও এখন যে সময় স্বল্পতার জায়গাটি তৈরি হয়েছে আমরা দেখছি যে ঘড়িতে 9:22 বাজে এবং 10টার সময় সেটি সম্ভব হবে কিনা পড়ানো সেটি নিয়ে আসলে এক ধরনের কথা চলছে, অর্থাৎ এটি 1 ঘন্টা পিছিয়ে 11টার কথা আমরা এখন শুনতে পাচ্ছি। গণমাধ্যম কর্মীদের বলা হচ্ছে যে এটি 11টার সময় হতে পারে এবং সেটি হয়তো বাংলাদেশ টেলিভিশন সেটি সরাসরি সম্প্রচার করবে এবং বাহিরে মূলত গণমাধ্যম কর্মীরা রয়েছে সেটি গণমাধ্যম কর্মীদের 11টার পরে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়ার একটি কথা আমরা দেখছি যে এখানে সেটি হচ্ছে বা এখানে যারা নিরাপত্তা নিয়োজিত রয়েছেন এবং সামগ্রিকভাবে আজকের এই শপথ গ্রহণকে ঘিরে মূলত পুরো সংসদ ভবন এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা দেখে এসেছি। প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেখানে দেখেছি সেনা সদস্য শুরু করে র্যাব, পুলিশ, বিজিবি এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সাদা পোশাকধারী যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারাও এখানে নিরাপত্তা নিয়োজিত কাজ করছেন এবং যে সকল সংসদ সদস্য ভিতরে প্রবেশ করছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি এবং তারা বলছেন যে এবারের সংসদ একটি ভিন্ন মাত্রা পাবে, কারণ অনেক তরুণ এবার সংসদ হওয়ার সুযোগ পেয়েছেন, তারা নির্বাচিত হয়েছেন, পাশাপাশি প্রথমবারের মতো সংসদ যাচ্ছেন এমন সংখ্যাটি বেশ উল্লেখযোগ্য। সেই জায়গা থেকে তরুণদের একটি আধিপত্য এই সংসদে থাকবে এবং সংসদ তারা বলছেন যে একটি কার্যকর সংসদে পরিণত হবে বলে তারা মনে করছেন এবং তারা এটিও বলছেন যে বিগত সময়ে তারা যে ধরনের অকার্যকর সংসদ দেখেছেন বা এক ধরনের কাদা ছড়াছড়ির জায়গাও সংসদে ঘটেছে, সেই জায়গা থেকে এবার একটি সৌহার্দ্যপূর্ণ এবং যারা বিরোধী দলে থাকবে তারাও একটি কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে যারা এই যে সংসদ সদস্য রয়েছেন ভিতরে প্রবেশ করছেন তারা গণমাধ্যমকে বলছিলেন, তাদের কাছে তাদের অভিব্যক্তি জানতে চেয়েছিলাম এবং তারা এটিও বলছেন যে তাদের আসলে এই জায়গাটিতে আসতে একটি দীর্ঘ সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে আসতে হয়েছে। যেহেতু ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় ছিল তাদের জেল জুলুমের শিকার হইতে হয়েছে, তাদের সহকর্মীরা কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নানানভাবে। সেই জায়গা থেকে তারা দিনটিকে তাদের সেই সাবেক সহকর্মীদের কথা স্মরণ করছেন যারা তাদেরকে হারিয়েছেন এবং এই জায়গাটা থেকে তারা বলছেন যে তারা যাই করেন না কেন আইন প্রণয়নের ক্ষেত্রে যেহেতু তাদের কাছে একটি গুরু দায়িত্ব বা বড় ভার হিসেবে এটি তারা বিবেচনা করছেন এবং তারা তাদের সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ এই সংসদের মধ্যে করবেন এবং যাতে তাদের নিজ নিজ আসনের যারা যেই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই এলাকার মানুষের জীবনমান যাতে উন্নয়ন হয় এবং সত্যিকার অর্থেই গুণগত পরিবর্তন অর্থাৎ গণতান্ত্রিক চর্চার যে গুণগত পরিবর্তন যেটি আলোচনা হচ্ছে সেটি হবে বলে তারা মনে করছেন এবং আরেকটি বিষয় তারা এটিও করছেন যে যেহেতু জুলাই পরবর্তী সময়ে একটি এই গণতান্ত্রিক পরিবেশের তৈরি সৃষ্টি হয়েছে, দীর্ঘ ফ্যাসিবাদের মূলোৎপাটন হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জায়গা থেকে সংসদেও এই জুলাইয়ের একটি ছাপ থাকবে। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন সহ অন্যান্য বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের জায়গা থেকেও তারা বলছেন সেটি তারা সংরক্ষিত রাখবেন এবং তারা প্রত্যেকটি ইতিহাসকেই ধারণ করবেন বলে তারা বলছেন। পাশাপাশি যাতে আইন প্রণয়নের ক্ষেত্রে এটিও তারা বলছিলেন যে এর আগের সংসদগুলো আসলে জননির্ভর যে আইন অর্থাৎ জনগণের কল্যাণের যে আইনগুলো সেই আইনগুলো কিন্তু এই বিগত সংসদে দেখা গিয়েছে আসলে তাদের সরকার নিজেদের ক্ষমতায়ন করার জন্য বা বিশেষ বিশেষ শ্রেণীকে ক্ষমতায়ন করার জন্য যে আইন প্রণয়নগুলো করা হয়েছে বা জনবিরোধী যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর বিষয়ে এখানে বলছেন এবং যেহেতু এই স্বাধীনতার পরে এই সংসদে সবচেয়ে বেশি আইন অনুমোদন দিবে সেই জায়গা থেকে তাদের দায়িত্বশীল ভূমিকা বা তাদের দায়িত্বশীলতারাও তারা স্মরণ করছেন যে তারা এই বিষয়গুলো মাথায় রাখছেন সংসদে যাওয়ার সময় এবং আমরা দেখছি যে ধীরে ধীরে
যারা বাংলাদেশের বিভিন্ন সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে এসেছেন তারা ভিতরে প্রবেশ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তৎপরতা রয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হয় সংসদ ভবন এলাকায়, সেই জায়গা থেকে এখানে সংসদ সদস্যদের যে গাড়িগুলো রয়েছে তাদের সেই গাড়ির একটি দীর্ঘ সারি তৈরি হওয়ার ফলে এখানে একটি যানজটের সৃষ্টি হয়েছে এবং সেটি আসলে ছেড়ে দিতে, অর্থাৎ এটিকে কিভাবে দ্রুত সমাধানটা করা যায় এই যানজটের, সেই চেষ্টা আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী জোরদার তারা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, নেতাকর্মীরাও এসেছেন যারা আমরা সকাল যখন এখান থেকে সংবাদ সংগ্রহ করছিলাম তখন সাধারণ নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম দেখলেও আমরা যারা সাংসদ রয়েছেন তাদের সাথে যে নেতাকর্মী রয়েছে বা তাদের ব্যক্তিগত কর্মকর্তারা সব মিলিয়ে এখানে আমরা দেখছি যে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারাও এই নির্বাচিত সাংসদদের সাথে শুভেচ্ছা বিনিময় এখানে করছেন এবং অনেকেই দেখছি যে তাদের বিভিন্ন আবদার বা দাবি যেটাকে বলি যে এলাকা কেন্দ্রিক বিভিন্ন উন্নয়নের বিষয় এখনও আমরা দেখছিলাম যে তাদের সাথে এই মতবিনিময়ের মধ্যেই গাড়ির মধ্যে বসেই সেরে নিচ্ছিলেন যখন গাড়ির জানালা দিয়া এই নেতাকর্মীরা কথা বলছিলেন। সামরিকভাবে এখানে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং আপনারা জানেন যে এই সংসদের যেহেতু এটি এই সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংসদের ভেতরে একটি শপথ কক্ষ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে। পাশাপাশি দক্ষিণ প্লাজায় অর্থাৎ সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ যেটি রাষ্ট্রপতি পড়াবেন সেটি অনুষ্ঠিত হবে এবং সেই কেন্দ্রিকেই এখানে দেখছি যে যদিও সেটি গণমাধ্যম যারা কর্মী এখানে এসেছেন রয়েছেন তারা মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ সেটি তারা কভার করতে পারবেন, সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। সেজন্যই শুরুতে বলার চেষ্টা করছিলাম যে 11টার পরে গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এখন আমরা যেটি দেখছি যে গাড়িতে স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের ভেতরে প্রবেশ করার অনুমতি রয়েছে তাদেরকে মূলত বেছে বেছে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং তাদের পরিচয় নিশ্চিতের জন্য। আপনি জানেন যে এবার 297টি সংসদীয় আসনে নির্বাচন হয়েছে এবং 297টি আসনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচিত সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন। সেই জায়গা থেকে এবারের সংসদে দেখছি যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে এবং এবার ইতিহাসে প্রথমবারের মতো জামায়াত ইসলামীর যে জোট তাদের সে জোট বিরোধী দলে বসতে যাচ্ছে এবং নেতাকর্মীরা এটিও বলছিলেন তাদের কথা বলার সময় যে তারা দীর্ঘদিন এই বিএনপি এবং জামায়াত দীর্ঘদিন তারা জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তারা করেছে এবং তারা মনে করছেন যে তাদের সাথে যে দীর্ঘ একটি বোঝাপড়ার জায়গা ছিল বা তাদের মধ্যে যখন জোট ছিলেন তারা সেই সৌহার্দ্যপূর্ণ রাজনীতি বজায় ছিল সেটিও সংসদে বজায় থাকবে বলে তারা মনে করছেন এবং তারা সেই চর্চাটি করবেন এবং এর প্রেক্ষাপট হিসেবে তারা বলছিলেন যখন নির্বাচন হয়ে গেল এবং যারা জয়ী হয়েছেন বা যারা পরাজিত হয়েছেন তাদের মধ্যে সম্প্রীতির জায়গাও কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি, সেই খবরগুলো হয়েছে যে জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাড়িতে গিয়ে দেখা করেছেন বা তাদের সাথে ফুলেলে শুভেচ্ছা বিনিময় করেছেন, তারা একে অপরের কে আপ্যায়ন করিয়েছেন। অর্থাৎ সামগ্রিকভাবে যে একটি চিত্র তারা বলছেন যে তারা আসলে যখন এই দীর্ঘ নিপীড়নের শিকার হয়েছেন সেই জায়গাটি বিএনপি এবং যারা এই জামায়াত তাদের মধ্যেও রয়েছে এই উপলব্ধিগুলো। স্বভাবতই এই কারণে তারা বলছেন যে তারা আসলে তাদের মননে বা তাদের স্মৃতিতে এই বিষয়গুলো সবসময় জাগরুক থাকবে এবং তারা যাই করুন না কেন সেটি এলাকার উন্নয়ন হোক কিংবা আইন প্রণয়নের ক্ষেত্রে হোক, তারা যে এই দীর্ঘ সময় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন সেই নিপীড়নের শিকারের যে স্মৃতি তাদের মানসপটে রয়েছে সেটি তারা সার্বক্ষণিক স্মরণ করবেন এবং এজন্যই তারা বলছেন যে বিগত বছরগুলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ এবার তারা হতে যাচ্ছেন এবং যেটি বলছিলাম যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বিজয় হয়েছে, তারা সরকার গঠন করতে যাচ্ছে এবং আজকে শপথের মধ্যে দিয়েই বিএনপি সরকার গঠন করবে। সেই জায়গা থেকে বিরোধী দলের প্রতিও আমরা দেখেছি যে বিএনপির যারা মনোনীত প্রার্থী রয়েছে তারা বলছিলেন যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে সরকারি দলে থেকে ভূমিকা পালন করার জন্য, দেশ মানুষের জনগণের উন্নয়নের জন্য এবং যার এলাকা রয়েছে তারা সেই
তাদের এলাকার প্রতি যে প্রতিশ্রুতি অর্থাৎ কমিটমেন্ট রয়েছে, তারা সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করার যে প্রত্যয়, সেটি তারা ব্যক্ত করেছেন। পাশাপাশি যেই কথাটি বলার চেষ্টা করছিলাম যে জামায়াত ইসলামী একটি বিরোধী দল হিসেবে যারা এই সংসদে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই জায়গা থেকে তারাও প্রত্যাশা করছেন যে বিরোধী দল হিসেবে যে শুধু বিরোধিতার জন্যই নয়, কিংবা একটি গঠনমূলক বিরোধিতা যেটিকে বলা হচ্ছে, তারা সেটি করবেন, তারা প্রত্যাশা করছেন। এবং দুপক্ষই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বা বাংলাদেশের টেকসই গণতান্ত্রিক উন্নয়নের প্রশ্নে এই দুই পক্ষই ওই একসাথে কাজ করবে বলে তারা বলছেন। এবং তার প্রেক্ষাপট হিসেবে আমরা দেখছিলাম যে তারা বলছিলেন জয়ী হওয়ার পর তারেক রহমান জামায়াত আমিরের সাথে দেখা করেছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন, এবং আমরা গতকালকে দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তার সাথেও দেখা করেছেন। এবং এর মধ্য দিয়েই আসলে বিএনপি যেই বার্তাটি দিতে যাচ্ছে বা তারা বলছেন, তারা একটি গণতান্ত্রিক সৌহার্দ্যমূলক পরিবেশ সংসদে যেমন ফিরিয়ে আনতে চান এবং সেটি বাংলাদেশের গণতান্ত্রিক স্থায়ী কাঠামোয় রূপ দিতে চান। এবং এর পাশাপাশি আমরা দেখছি যে এখনও যেহেতু সময় খুবই সন্নিকটে শপথ গ্রহণের, অনেক সংসদ সদস্যদের আমরা দেখেছি যে গাড়ি থেকে নেমে তারা হেঁটে যাচ্ছেন। যেটি বলছিলাম যে এখানে একটি দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়েছে, ফলে একটি জট তৈরি হয়েছে। সেটি নিয়েও আইন শৃঙ্খলার সদস্যরা এবং যারা অন্যান্য শৃঙ্খলা বাহিনীর নিজেদের দায়িত্ব আছেন, তারা সেই চেষ্টাটি করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টাটা এখানে দেখছি চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করছি যে আমরা যেহেতু মণিপুরি পাড়ায় গেটে আছি, মণিপুরি পাড়ার গেট থেকেই আমরা সংসদ সদস্যদের প্রবেশ করতে দেখছি। এবং আপনারা দেখছেন যে যেটি বলছিলাম যে অনেক সংসদ সদস্যরা তারা হেঁটে হেঁটে প্রবেশ করছেন, যেহেতু সময় স্বল্পতার একটি বিষয় রয়েছে। এবং আজকে আরেকটি বিষয়, যেহেতু এই সংসদ ভবন এলাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক, এবং এখন যেহেতু অফিসের সময়, এই সময়টি সাধারণতই এই সড়কে ব্যস্ততা থাকে। এরপর আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে গাড়ির সংখ্যা অর্থাৎ ব্যক্তিগত যানের সংখ্যা যেমন বেড়েছে এবং অন্যান্য পরিবহনের সংখ্যাও বেড়েছে, সেজন্যই মূলত আসলে আমরা দেখছি যে এখানে একটি যানজটের যে সৃষ্টি সেটি হয়েছে। এবং এটি সারানোর জন্য চেষ্টা করছেন। আজকের এই সংসদ গ্রহণের মধ্য দিয়ে 11তম প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে পদ গ্রহণ করবেন তার এই শপথ গ্রহণের মধ্য দিয়ে। এবং আপনারা জানেন যে 13তম সংসদীয় সরকার আজকে গঠন হচ্ছে। আজকের এই সরকার যখন আসছে, এর আগে আমরা গত 3টি নির্বাচন দেখেছি, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেছে, সেটি নিয়েও কিছু কিছু দলের অভিযোগ থাকলেও সবাই আসলে ফলাফলটি মেনে নিয়েছে। এবং সবাই বলছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় যে প্রত্যাবর্তন সেটি ঘটেছে, এবং এই গণতন্ত্রকে সুসংহত করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক পক্ষ সচেতন থাকবে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটি করবেন, এটি যেমন বলছেন। এবং যেটি বলছিলাম যে এর বিগত 3টি নির্বাচন হয়েছিল, সেটি বিতর্কিত নির্বাচন ছিল, এবং এটি আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়েছে, বা কেন্দ্রে ভোট কেন্দ্রে সাধারণ মানুষ সেভাবে যায়নি, এবং ভোটের অনুপাত অনেক বেশি দেখানো হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু এবার 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হলো, সেটি কিন্তু একটি উৎসব মুখর ছিল, এবং অনেকেই আমরা দেখি যে কীভাবে এই শহর থেকে মানুষ ভোট দিতে তাদের গ্রামে ছুটেছেন। মানুষের আকাঙ্ক্ষাও ছিল, দীর্ঘদিনের প্রতীক্ষিত আকাঙ্ক্ষা যে ভোট দেবেন, এবং বড় একটি অংশ কিন্তু এবার ভোট দিয়েছেন। এবং এই জায়গা থেকে সেই বড় অংশের ভোট দেওয়ার জায়গা থেকেই মানুষের মধ্যে একটি বড় ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এবং এই আকাঙ্ক্ষাটি এই কারণেই বলছিলাম যে দীর্ঘ গণতন্ত্রহীনতার পর মানুষের যে সংগ্রাম ছিল, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের, সেই স্বপ্নটি এবার জুলাইয়ের মধ্য দিয়ে মানুষ দেখেছে। এবং জুলাই পরবর্তী বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা গ্রহণ করার পরে গতকালকে আমরা দেখেছি তিনি তার বিদায়ী ভাষণ দিয়েছেন। সেখানে তিনি জাতিকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তার সরকার কি কি করার চেষ্টা করেছে, অন্তর্বর্তী সরকার, সেই বিষয়গুলো তার বক্তব্যে উঠিয়ে এনেছেন। এবং তিনি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ যেন সবাই প্রচেষ্টাটা করে, সেই আহ্বানও জানিয়েছেন। জনগণের তিনি জনগণকেও এই বাংলাদেশ গঠনে ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন।
সামগ্রিকভাবে এই বিষয়গুলো বারবার এই কারণে ঘুরে ফিরে আসছে যে বাংলাদেশ এই 15.5 বছরে যে তিনটি বিতর্কিত নির্বাচন, বা আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো প্রধান রাজনৈতিক দলগুলোকে বাহিরে রেখে নির্বাচন করা হয়েছে, সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের বিগত সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়েছিল, যার প্রতিফলন কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ দেখিয়ে দিয়েছিল। তারা রাজপথে নেমে এসেছিল এবং এরপর সেই সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। সামগ্রিকভাবে এই কারণেই মানুষের মধ্যে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ছিল যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পথ যাতে আরও সুগম হয়, কেউ যাতে আর স্বৈরাচার বা ফ্যাসিবাদী আচরণ করতে না পারে, বা কেউ যেন আর স্বৈরাচার হয়ে না ওঠে, সেই জায়গা থেকে এবার ভোটারদের মধ্যেও এক ধরনের সচেতনতা ছিল। আমরা দেখেছি যে প্রচার প্রচারণায় কিন্তু এই বিষয়গুলো সবগুলো দল নানানভাবে ঘুরিয়ে ফিরে এনেছে তাদের যে ইশতেহার, যারা যে আসনের সাধারণ যারা প্রার্থী ছিলেন তাদের সেই আঞ্চলিক অর্থাৎ এলাকাভিত্তিক ইশতেহার বা দলীয় ইশতেহারে সব জায়গায় একটি বিষয় প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে এই বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ নির্মাণের কথা বারবার যেটি বলা হচ্ছে সেটি যেন সুন্দর হয়। এবং এই জন্যই দলগুলো তাদের ভূমিকা বারবার গণমাধ্যমে তুলে ধরেছে, সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেছে, নেতাকর্মীর মধ্য দিয়েও তুলে ধরার চেষ্টা করছে। এবং এই সবগুলো প্রতিশ্রুতি যারা যারা দিয়ে এসেছেন সেটি এখানে এই সংসদে বাস্তবায়ন তারা করতে পারবেন বলে প্রত্যাশা করছেন। এবং সাধারণ মানুষের মধ্যে আমরা অনেক নেতাকর্মীদের সাথে এখানে কথা বলেছি, যেটি বলছিলাম যে অনেক নেতাকর্মী এখানে এসেছে, সেই নেতাকর্মীরা তারাও বলছিলেন যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে তারা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার। এবং যারা কর্মী সমর্থক এখানে এসেছেন তারা মনে করছেন যে তাদের নির্বাচনের আগে তারা যেভাবে সাধারণ মানুষের কাছে গিয়েছে যে এই প্রতিশ্রুতিগুলো নিয়ে, তারাও সচেষ্ট থাকবেন যে তাদের দেয়া প্রতিশ্রুতিগুলো যাতে বাস্তবায়ন করা হয়। আজকে প্রধান নির্বাচন কমিশনার এখানে আপনারা জানেন ইতিমধ্যেই যে তিনি প্রধান নির্বাচন কমিশনার যারা নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তাদের শপথ পড়াবেন এবং এরপর বিকেলে রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ গ্রহণ করবেন। এবং যেটি বলা হচ্ছে যে বিএনপির এবার মন্ত্রিসভার আলোচনাটা যে একটি ছোট মন্ত্রিপরিষদ তারা গঠন করতে পারে বা সেটি তাদের একটি রাজনৈতিক চমক হতে পারে। পাশাপাশি আরেকটি বিষয়ে তারা বলছেন যে এখানে নবীন এবং প্রবীণদের একটি সম্মিলন এবার ঘটবে এবং স্বভাবতই তার কারণ হিসাবেও এটিও দেখা হচ্ছে এবার সংসদে ইতিহাসে সবচেয়ে যারা তরুণ রয়েছেন, তরুণ অনেক সংসদ সদস্যরা যাচ্ছেন, সেই জায়গা থেকেই বলা হচ্ছে যে মন্ত্রী পরিষদেও এই তরুণরা জায়গা পাবেন একটি উল্লেখযোগ্য সংখ্যক। পাশাপাশি এবার নবীন ভোটার রয়েছে অর্থাৎ তরুণ ভোটার রয়েছে, সেই তরুণদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নেও দলগুলো আমরা দেখেছি তাদের ইশতেহারে তাদের কথা আলাদাভাবে গুরুত্ব দিয়েছে, তরুণদের কথা চিন্তা ভাবনা এই ইশতেহারগুলো সাজানো হয়েছে এবং এই তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই কাজ করবে। পাশাপাশি আজকে কিন্তু আরেকটি শপথ গ্রহণ হবে সংবিধান সংস্কার পরিষদ যেটি হয়েছে। আমরা জানি যে জুলাই সনদের উপর যে গণভোটটি হয়েছে সেই গণভোটে হ্যাঁ বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। সংস্কারের প্রস্তাব যে অন্তর্বর্তীগুলো রেখেছিল দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে সংস্কারের বিভিন্ন বিষয় উল্লেখ করেছে বা এই নির্বাচনের আগেও রাজনীতির ময়দানেও দলগুলো তাদের সংস্কার নিয়ে সোচ্চার ছিল এবং এই সংস্কার যাতে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় সেজন্য রাজনৈতিক দলগুলো সচেষ্ট যেমন থাকবে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি যারা সংসদ সদস্য আইন প্রণেতা হয়ে সংসদে যাচ্ছেন তারাও নিজেদের সর্বোচ্চ ভূমিকাটুকু রাখবেন, সেই প্রত্যাশাও সাধারণ মানুষ এবং নেতাকর্মী যারা এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি আমরা, তারা প্রত্যাশা করছেন। এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেটি বলছিলাম যে আজকে এখানে 3টি শপথ যদি বলা হয় যে যারা নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি এবং এর বাইরে যে মন্ত্রী পরিষদের যে শপথ রয়েছে সেটি রাষ্ট্রপতি পড়াবেন এবং সংবিধান সংস্কার পরিষদ যেটি গঠন করা হচ্ছে সেটির শপথও নির্বাচন কমিশন পড়াবেন। এবং আমরা দেখছি যে অর্থাৎ আজকে 3টি শপথ কিন্তু আলাদা আলাদাভাবে 3টি শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং এই সংসদের মধ্য দিয়েই বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় বা বাংলাদেশের যে গণতন্ত্রের প্রত্যাবর্তন সেটি প্রতিষ্ঠিত হবে অর্থাৎ স্থায়ী কাঠামোয় রূপ পাবে বলে নেতাকর্মীরা মনে করছেন। এবং যারা সংসদ সদস্যরা যারা ভিতরে প্রবেশ করছেন তারাও বক্তব্য দেওয়ার সময় এই বিষয়গুলো বলছিলেন যে বারবার তারা তাদের অতীতের কথা স্মরণ করছিলেন যে তারা কিভাবে এই 15.5 বছরে বিগত আওয়ামী লীগ আমলে তারা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তারা কিভাবে জেল জুলুমের শিকার হয়েছেন, তাদের সহকর্মীরা কিভাবে গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সামগ্রিকভাবে তাদের
মননও এই বিষয়গুলো ভীষণভাবে দাগ কাটছে এবং তারা যাই করুক না কেন যাতে জনবিরোধী কোনো কিছু না হয় বা যাদের প্রত্যেকটি প্রচেষ্টাই যেন জনগণের কল্যাণের জন্য হয় তারা সেই চেষ্টাটা চালাবেন তারা বলছেন এবং তারা এই বিষয়গুলো বারবার উঠে আনছেন। এই কারণে আমরা দেখছি যে সংসদ সদস্য এখনও ভিতরে প্রবেশ করছেন এবং এর আগেও জানানোর চেষ্টা করছিলাম যে অনেক সংসদ সদস্য হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করছেন, যেহেতু এখানে একটি দীর্ঘ জটের তৈরি হয়েছে। যে গণপরিবহনগুলো রয়েছে যেহেতু অফিসের সময় এখন এই সড়কে গণপরিবহন এবং পাশাপাশি ব্যক্তিগত পরিবহন যেগুলো রয়েছে সংসদ সদস্যরা যারা এসেছেন তাদের ব্যক্তিগত পরিবহন এবং তাদের স্টাফদের যে ব্যক্তিগত পরিবহনগুলো রয়েছে সামগ্রিকভাবে সব কিছু মিলেই এখানে জ্যামের সৃষ্টি হওয়ায় অনেক সংসদ সদস্যদের আমরা দেখছি তারা ভিতরে হেঁটে যাচ্ছেন এবং সময় যেহেতু ঘনিয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এই শপথের মধ্য দিয়েই 13তম সংসদীয় সরকার প্রতিষ্ঠা হবে এবং বারবার এটি বলা হচ্ছে যে সবার প্রত্যাশা এবারের সংসদ ভিন্নধর্মী সংসদ হবে, একটি কার্যকর সংসদ এবং অর্থবহ সংসদে রূপান্তর হবে। যেহেতু এবার অনেক তরুণ সদস্যরা এই সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন, পাশাপাশি যারা এবারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের একটি বড় সংখ্যাই বলা যায় তারা বিগত 15.5 বছরে জুলুমের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, জেল খেটেছেন। তাদের সহকর্মীরা যেটি বলছিলাম গুম খুনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই জায়গা থেকে এবারের সংসদ বিগত বছরের অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের অন্যান্য সংসদের চেয়ে সবচেয়ে কার্যকর সংসদ হিসাবে প্রতিষ্ঠিত হবে। এবং আরেকটি বিষয় বলছেন তাদের সংসদ সদস্যের মধ্যে একটি প্রচেষ্টার জায়গা থাকবে যাতে কোনো ধরনের কাদা ছড়াছড়ি না হয়, কিংবা আমরা অতীতে তারা বলছিলেন যে তারা অতীতে যে ধরনের চর্চা সংসদের মধ্য থেকে দেখেছেন সেই চর্চা থেকে যেন তারা এবার বেরিয়ে আসতে পারে সেই প্রচেষ্টা উভয় পক্ষের অর্থাৎ সরকারি দলে যারা থাকবে এবং বিরোধী দলে যারা থাকবে তারা এই চেষ্টাটি করবেন বা তাদের সর্বোচ্চ প্রচেষ্টার জায়গাটি থাকবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি বেশ লক্ষণীয় আমরা দেখছি এবং যেটি বলছিলাম যে তারা যাদেরকে দেখছেন যে যাদের প্রবেশের অনুমতি রয়েছে অর্থাৎ এই ভেতরে প্রবেশের যাদের অনুমতি রয়েছে তাদের এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক